পলিসি রেটে হাতই দিলেন না গভর্নর আহসান এইচ মনসুর, রাখলেন সেই 10-এর ঘরেই। বললেন মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসা পর্যন্ত পলিসি রেটে কোনো পরিবর্তন আনবেন না তিনি। যদিও সরকারি ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়েছেন গভর্নর। এদিকে পলিসি রেট নিয়ে গভর্নরের অনড় অবস্থানের কঠোর সমালোচনা করেছেন অর্থনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী নেতারাও। তারা বললেন 10% থাকা পলিসি রেটে থমকে আছে বিনিয়োগ, কমেছে কর্মসংস্থান। এর থেকে উত্তরণের পথ কেন্দ্রীয় ব্যাংকেই দেখতে হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। নীতি সুদের কমালে সুধার কমে, ফলে অর্থের যোগান বাড়ে, বাড়ে বিনিয়োগ। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তা হয়নি। সুদের হার 9 করেও যেমন বাড়ানো যায়নি বিনিয়োগ, তেমনি বাড়েনি কর্মসংস্থানও। বরং উল্টোভাবে মূল্যস্ফীতি চোখ রাঙিয়ে চলেছিল। আমাদের লক্ষ্য ছিল এই সময়ের মধ্যে। তবে সুদহার বাড়িয়ে টাকা সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি কমানোর থিওরিতেই থাকলেন গভর্নর আহসান এইচ মনসুর। অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতেও নীতি সুধারে হাত দেননি তিনি। মূল্যস্ফীতির ক্ষেত্রেই আমরা একটু পিছিয়ে আছি। আমাদের লক্ষ্য ছিল এই সময়ের মধ্যে 7% যাওয়া, সেটা আমরা পারি নাই। আমাদের অনেক অর্জন হয়েছে, হয়তো ইনফ্লেশনে আমরা এখন ওই টার্গেট করতে পারিনি, কিন্তু একটা টার্গেট দেখে গুলি ছোড়াটা ঠিক হবে না। এখানে অনেকগুলো টার্গেট আছে, আমরা অন্য সবগুলো অ্যাচিভ করেছি, একটা হয়তো পুরোপুরিভাবে পারিনি, আংশিকভাবে পেরেছি। এই অবস্থায় যদি আমরা মনিটারি পলিসি লুজ করি, আমরা অন্য টার্গেটগুলো হারিয়ে ফেলতে পারি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অর্থনীতিবিদদের মতে ডিমান্ড পুল ইনফ্লেশনই কেবল পলিসি রেট দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু বাংলাদেশের মূল্যস্ফীতি হলো কস্ট পুশ ইনফ্লেশন। ফলে সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশের মতো দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে তা হিতে বিপরীত হয়। পলিসি রেটটাকে একগুঁয়েমিভাবে উঁচুতে রাখাটা ঠিক হচ্ছে না। এটার পিছনে রিসার্চও নেই, এটার পিছনে সাপ্লাই ডিমান্ড মেলানোর যৌক্তিকতাও নেই। এটা ইকোনমিক্সের ফার্স্ট ইয়ারের ক্লাসে আমরা যেটা শেখাই সেটার সঙ্গে মিলছে না। আমরা যদি পলিসি রেটটাকে কিছুটা কমাই, অটোমেটিক্যালি মূল্যস্ফীতি কমবে সেটা মনে হয় না। কিন্তু এটার ফলে যদি বিনিয়োগের অন্যান্য যেসব বিষয়গুলো আছে সেটাকেও আমরা স্থিতিশীল রাখতে পারি, একটু চাঙ্গা করতে পারি। আমাদের উদ্যোক্তা, স্বকর্মসংস্থান যারা করছেন তাদেরকে আমরা একটু উজ্জীবিত করতে পারি। ইন দ্যাট কেস পলিসি রেটটা কমালে এবং এটার ফলে যদি ব্যাংকগুলো তাদের লেন্ডিং রেটটা কমায়, তাহলে এটা অর্থনীতির উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে। তবে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বলে আসছে 2 অঙ্কের ঘরে থাকা পলিসি রেটের কারণেই থমকে আছে বিনিয়োগ। ফলে ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে বেগ পেতে হচ্ছে তাদের। মূল্যস্ফীতি 7-এর নিচে নেমে যাবে, আমরা পলিসি রেট কমায় নিয়ে আসবো, কিন্তু 1 বছর যেতে না যেতেই কিন্তু ওনারা কিন্তু কমপ্লিটলি ইউটার্ন নিয়েছেন। এটা ভেরি ক্লিয়ারলি বোঝা যায় যে ওনাদের স্ট্র্যাটেজিটা ঠিক ছিল না। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.50% নির্ধারণ করা হয়েছে। আগের মুদ্রানীতিতে যা 8% ধরা হয়েছিল। গত ডিসেম্বর পর্যন্ত তা অর্জিত হয়েছে 6.10%। আবার গত মুদ্রানীতিতে ডিসেম্বরে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 20.50% ধরা হলেও অর্জিত হয়েছে 28.90%। সরকার খেয়ে ফেললে অন্যদের জন্য কম খাবার থাকবে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।